সেদিন ছিল ধূসর এক বৃষ্টি ভেজা দুপুর। সরোবর আজ বেশ ফাঁকা, শুধু ভেজা বেঞ্চ, ঝরঝর করা গাছপালা আর বৃষ্টির নরম ফোঁটার শব্দ। গাছের নিচে মোটামুটি একটা শুকনো বেঞ্চ দেখে ছাতাটা শক্ত করে জড়িয়ে বসেছিল তিয়াস। আজকের বাসটা মিস হয়েছে। আশ্রয়ের জন্য এদিক ওদিক না ছুটে সরোবরের জলে বৃষ্টির খেলা দেখতে ভালোই লাগছিল তার। আমি কি একটু বসতে পারি? তিয়াসের পাশের ফাঁকা জায়গাটাকে ইঙ্গিত করে জিজ্ঞেস করলো একটি ছেলে। কাক ভেজা শরীর আর হাতে 2 কাপ কফি। তিয়াস একটু ইতস্তত ঘাড় নাড়ল। হাই, আমি রায়ান। হাতের একটি কফি এগিয়ে দিয়ে ছেলেটি বলল, অ্যাকচুয়ালি তোমাকে দেখে মনে হচ্ছিল গরম কিছু খেলে তোমারও ভালো লাগবে। তিয়াস মৃদু হেসে বলল, থ্যাঙ্কস। আরো কিছু মুহূর্ত চুপচাপ বসে রইল তারা। একসাথে বৃষ্টি দেখল, যেন গোটা পৃথিবীটাই থমকে গেছে তাদের জন্য। তারপর নীরবতা ভেঙে রায়ান বলল, আমি প্রায়ই এখানে আসতাম জানো। আমার দাদু বৃষ্টি খুব ভালোবাসতো। দাদু বলতো বৃষ্টিতে সব কিছু ভেসে যায়। তিয়া শেষে উঠল, বলল, বৃষ্টি আমারও খুব ভালো লাগে। তাই কিছু ভাসিয়ে দিতে চাইছো কি? রায়ান জিজ্ঞেস করল। তিয়াস বলল, হয়তো, বা হয়তো আমি কোনো অপরিচিত ব্যক্তির থেকে কফির অপেক্ষাই করছিলাম। দুজনেই হেসে উঠল। অকওয়ার্ডনেস কেটে গিয়ে শুরু হলো কথোপকথন। প্রিয় খাবার, ঋতু, বই, রবীন্দ্রনাথ, আরো কত কি। গভীর কিছু নয়, কেবল ছোট ছোট জিনিস যেগুলো তাদের বারবার হাসিয়ে তুলছিল। ধীরে ধীরে বৃষ্টির গতি কমে এলো। তিয়াস উঠে দাঁড়িয়ে বলল, আজ তবে আসি, বৃষ্টি বাড়ার আগে বাড়ি পৌঁছতে হবে। রায়ানও উঠে পড়ল। আমি কি তোমায় বাস স্টপ অব্দি পৌঁছে দিতে পারি? রায়ানের এই কথায় তিয়াস মৃদু হেসে বলল, Yeah, but only if we agree to sit here again. Maybe on the same bench, same rain, and the same coffee. রায়ান হেসে মাথা নাড়ল, বলল, ওকে, ডিল। এভাবেই শুরু হলো নতুন আরেকটা পথ চলা। একটা বৃষ্টি, একটা কফির কাপ, আর শুধু কিছু মুহূর্ত ভাগাভাগি করে।